ফেসবুক সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে এক নারীর নামে প্রায় অর্ধশত ফেক আইডি খুলে হয়রানি ও প্রতারণা চালাচ্ছে একটি চক্র। প্রতিকারের জন্য গত প্রায় 5 বছর ধরে ঘুরছেন আইন শৃঙ্খলা বাহিনীর কাছে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। যদিও নারীর সাইবার সুরক্ষায় রয়েছে বিশেষ সেল, বিশেষজ্ঞরা বলছেন সাইবার সুরক্ষায় আইন প্রয়োগের পাশাপাশি দরকার সামাজিক আন্দোলনও। মেহনাজ আবেদিন ছদ্মনামের এই নারী পেশায় বেসরকারি চাকরিজীবী। 2020 সালে তার নাম এবং পরিচয় ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকটি অ্যাকাউন্ট খুলে ব্যবহার করতে থাকেন কোনো এক ব্যক্তি। মেহনাজের ব্যবহার করা ফেসবুকের বন্ধুদের সাথে যোগাযোগ করার চেষ্টা করতেন। পরে এসব অ্যাকাউন্ট রিপোর্ট করে বন্ধ করেন মেহনাজ ও তার বন্ধুরা। ঠিক 2 বছর পর মেহনাজের পেছনে ফের উঠে পড়ে লাগেন সেই অদৃশ্য ব্যক্তি। তবে এবারের ধরন ভিন্ন। একই সাথে খুলতে থাকেন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন আইডি। এআই অ্যাপস ব্যবহার করে অর্ধনগ্ন এবং নগ্ন ভিডিও বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আপলোড শুরু করেন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার পরে মেহনাজের পরিচিত জনদের কাছে পাঠাতে থাকেন সেসব। শুধু পরিচিত মানুষই নয়, সহকর্মী এবং অফিসের ফেসবুক পেজের মন্তব্যের ঘরে দেয়া শুরু করেন সেসব ভিডিও। একদিন আমার একটা ফ্রেন্ড ফেসবুকে নক করে বলে যে একটা লিঙ্ক দেয় ফেসবুকে, দিয়ে বলে যে একটু চেক করবি। লিঙ্কটাতে ঢুকে দেখি আমার কিছু ছবি আছে, যে ছবিগুলো হচ্ছে আমার না, আমার ফেসটা বসানো হয়েছে এডিট করা, এবং বুঝতে পারছেন সেটা হচ্ছে হাফ নেকেড এমন কিছু। এত কিছু যে ঘটে গেছে তার কিছুই জানতেন না মেহনাজ। হঠাৎ একদিন তার বন্ধুর কাছ থেকে জেনে ভেঙে পড়েন। পরে থানায় কয়েকটি সাধারণ ডায়েরিও করেন। কারণ আমি যখন জানতে পারি তখন আমি খুব শক ছিলাম, সারপ্রাইজ ছিলাম। আমি জানি না, আমি হঠাৎ করে ট্রমাটাইজ হয়ে যাই। আমি বুঝতে পারছিলাম না যে আমার কী করা উচিত। এমন একটা সিচুয়েশন, আমি কাউকে শেয়ার করতে পারছিলাম না। আমি কাকে শেয়ার করবো? আমার ফ্যামিলি মেম্বার্সের সাথে কথা বলতে গেলে আমি খুব শাই ফিল হচ্ছিল। সাধারণ ডায়েরির দীর্ঘ সময় পার হলেও এখন পর্যন্ত কোনো ধরনের সমাধান পাননি। থানায় গিয়ে একটা জিডি করি। জিডি করার পর সাইবার ক্রাইম থেকে আমাকে ফোন দেওয়া হয় যে তাদের ওখানে গিয়ে দেখা করতে। তারপর আমি ওখানে যাই, যাওয়ার পর ওনাদেরকে ওখানে গিয়ে আবার একটা কমপ্লেন করতে হয়। এটা আমি কমপ্লেন করি, করে ওনাদের সাথে আমি অনেক দিন টাচে ছিলাম। 2020 থেকে এই যে গত সপ্তাহে আমি ওনাদেরকে নক করেছি। হ্যাঁ, আমি এই 5 বছর ধরে আমি এই প্রবলেমটার মাঝ দিয়ে যাচ্ছি। অবশ্য নারীর সুরক্ষায় পুলিশের সাইবার সাপোর্ট ফর ওমেন নামের একটি সেল রয়েছে। সেখানে অভিযোগ করার পরামর্শও দেয়া হয়েছে। সাইবার বুলিংয়ের শিকার নারী যারা রয়েছেন তাদেরকে বিশেষ পরামর্শ এবং সেবা দেওয়ার জন্য একটা সেল গঠন করা হয়েছে, এবং সেখানে যে হান্টিং নাম্বার রয়েছে সেখানেও কিন্তু অভিযোগ প্রদান করে তাদেরকে সেবা প্রদান করা হচ্ছে। কোনো নারী বা পুরুষের মাঝে সম্পর্কের অবনতি হলেই সেই নারীকে সামাজিকভাবে অপদস্থ করতেই এমন প্রবণতার কথা বললেন অপরাধ বিশেষজ্ঞরা। বিশেষ করে কোনো নারীর সাথে কোনো পুরুষের কোনো সম্পর্কের ঘাটতি তৈরি হলে, সম্পর্কগত মনোমালিন্য তৈরি হলে পুরুষরাই এই ধরনের, বাংলাদেশের বাস্তবতা, পুরুষরাই এই ধরনের সুযোগগুলো নিয়ে থাকে। তারা বিভিন্ন অ্যাপস এবং এআই ব্যবহার করে নারীকে সমাজে বিকৃতভাবে উপস্থাপন করে তাকে ছোট করা বা খাটো করা, কিংবা তার ভবিষ্যৎ জীবনকে বিপন্ন করে তোলার একটা প্রচেষ্টা বা অপচেষ্টা গ্রহণ করে থাকে। সামাজিকভাবে হেয় হওয়ার ভয়ে সাইবার বুলিংয়ের শিকার নারীরা কারো সাথেই শেয়ার করতে চান না বলে জানান আইনজীবী। একজন নারী বা পুরুষ যখন সাইবার বুলিংয়ের শিকার হয়, আমরা সাধারণত দেখেছি যে তারা আসলে এক্সপোজড হতে চায় না। তারা তখন মানসিক অবসাদে ভোগে, তারা তখন নিজেকে একা করে ফেলে, কারোর সাথে শেয়ার করতে চায় না, এবং তারা মনে করে যে এটা যদি তারা কারোর সাথে শেয়ার করে বা তারা যদি কাউকে বলতে যায় তখন হয়তো সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হবে। এই ধারণাটা আমাদের মাথার থেকে বের করে ফেলতে হবে। সাইবার অপরাধের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা জরুরি বলে মনে করেন বিশেষজ্ঞরা। ইকবাল অনিক, ডিবিসি নিউজ, ঢাকা।